হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আমাদের যে একটা অ্যালজেব্রার ম্যারাথন সেশন চলছে তার আজ 10 নম্বর ক্লাস। তো আজকে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে এসেছি। তোমরা যেরকম থাম্বনেলে দেখেছো সেরকমই অঙ্ক হবে, অর্থাৎ পেন পেপার ছাড়া কিছু অঙ্কের আমরা সলিউশন দেখব। এই অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রতিটা পরীক্ষায়, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিটা পরীক্ষায় এগুলো কিন্তু এসে থাকে। এই অঙ্কগুলোকে অরিজিনাল নিয়মে করতে গেলে প্রচুর টাইম লাগবে। কিছু এগুলো ট্রিক আছে, দেখলেই অ্যান্সার করতে পারবে, একদম দেখলেই অ্যান্সার করতে পারবে। যারা এই ট্রিকগুলো জানো ঠিকই আছে, যারা জানো না তারা অতি অবশ্যই জেনে নাও, দেখে নাও, ভীষণ কাজে লাগবে। ওকে, চলো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। তাহলে এই প্রথম যে অঙ্কটা রয়েছে সেটার আনসার কত হবে বলো তো? এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 98 যদি হয়, তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু আনসার কত হবে? দেখি এটার আনসার হবে, দেখো এটার আনসার 10 হয়ে যাবে আনসারে। এটার আনসার হবে 10 হবে আনসার। ওকে, নেক্সট 5x প্লাস 1/3x ইকুয়াল টু 5, দেন 9x স্কোয়ার হবে এটা, প্লাস 1/25x স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো? তাহলে এটা আনসার হবে 39/5 আনসার হবে। ওকে, 39/5 হবে আনসার। এটার আনসার হবে কত? 39/5 হবে আনসার। চলো নেক্সট অঙ্কটা। একশো 194 আনসার হবে। এটা আনসার হবে কত? 194 হবে আনসার। 194 হবে আনসার। আর পরের অঙ্কটা দেখো, এটার আনসার হবে 1। এটার আনসার হবে কত? 1 হবে আনসার। ঠিক আছে, এগুলো আমি কিন্তু একটা ট্রিকের মাধ্যমে করছি, এমন কোনো নেই যে আমার এগুলো আনসারগুলো সব মুখস্থ আছে বলে। ঠিক আছে, ট্রিক অ্যাপ্লাই করছি। ট্রিকটা কিন্তু খুবই সোজা, জানলে তোমরাও পারো। যারা জানো তারা নিশ্চয়ই আনসারগুলো বুঝতে পারছো। ঠিক আছে, আর যারা জানো না তাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি অঙ্কগুলো। ওকে, তাহলে এটার আনসার হবে, এটার আনসার কিন্তু 0 হয়ে যাবে। ওকে, এটার আনসার 0 হয়ে যাবে। দেখো x প্লাস 1/x ইকুয়াল টু √3, দেন x টু দি পাওয়ার 27, এটার আনসার হয়ে যাবে কত? 1 হয়ে যাবে আনসার। এটা আনসার 1 হয়ে যাবে, ঠিক তো? হ্যাঁ, এটার আনসার 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তো এরকম কিছু অঙ্ক আছে যেগুলো আমরা দেখে দেখে অঙ্কগুলোর আনসার কিন্তু করতে পারবো। যারা ট্রিকটা জানো, এই ট্রিকগুলো জানো, তারা তো নিশ্চয়ই মানে দেখে দেখে বুঝতে পারছো কত আনসার হবে। যারা জানো না তাদের কিন্তু অবাক লাগছে যে কীভাবে হলো। নিশ্চয়ই সঙ্গে থাকো, আরও সুন্দর সুন্দর অঙ্ক আছে, দেখো একটু পরে আমি সব বলছি। এই যে ট্রিক, দেখো এগুলোর প্রত্যেকটার আমরা মান জানবো। মানে x প্লাস 1/x ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হবে? যদি 3 হয় তাহলে কত হবে? 1 হয় কত হবে? আবার যদি x মাইনাস 1/x যদি হয়, এটা যদি মাইনাস থাকে, এই তিনটা যদি প্লাসে দেখাচ্ছি আমি, আর এগুলো যদি মাইনাসে থাকে তাহলে কি হবে? ওকে, দেখো তো এটা একটা ফর্মুলা, a স্কোয়ার প্লাস 1 মানে x স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab বটে। ওকে, তো মাইনাস 2ab, দেখো x আর মাইনাস 1/x কী হবে? কেটে যাবে। তাহলে আমাদের এটা যদি n হয়, পুরোটাকে তুমি n ধরে নাও, এটার ফর্মুলাটা হচ্ছে কি n স্কোয়ার মাইনাস 2, n স্কোয়ার মাইনাস 2। এটা প্রত্যেকটা অ্যাপ্লাই করে দাও এখানে, n স্কোয়ার মাইনাস 2। তাহলে এটার আনসার হবে কত বলো? এটার আনসার হবে কত? মানে 4 4 16 মাইনাস 2, মুখোমুখি পারবে। 16 মাইনাস 2 মানে কত হবে? 14 হবে আনসার। এটার আনসার হবে কত? 14 হবে আনসার। নিশ্চয়ই বুঝতে পারছো, প্রত্যেকটা এভাবে অ্যাপ্লাই করো। তাহলে এটার আনসার হবে কত? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার দরকার, x প্লাস 1/x ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এটার মান হবে কত? ঠিক আছে, তাহলে 3 এর স্কোয়ার কত হয়? 9, 9 মাইনাস 2 মানে কত? 7 হবে আনসার। 9 মাইনাস 2 মানে কত? 7 হবে আনসার। নেক্সট এটা আনসার হবে কত? n স্কোয়ার মাইনাস 2, n স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা আনসার হবে কত? -1 আনসার হবে। এটার আনসার হবে কত? -1। তাহলে এটা আনসার হবে কত? এটা যদি মাইনাস থাকে, মাইনাস থাকলে এটা প্লাস করবে, অন্য কিচ্ছু নেই। x মাইনাস 1/x ইকুয়াল টু যদি কিছু হয়, তাহলে এটা মাইনাস, মানে মাইনাস থেকে আমরা এটাতে আনবো কী করে? n স্কোয়ার প্লাস 2 করে দেবে, n স্কোয়ার প্লাস 2 করে দেবে। ওকে, তাহলে 2 স্কোয়ার প্লাস 2, তাহলে কত হবে? এটা আনসার 6 হবে আনসার আমাদের। 2 স্কোয়ার প্লাস 2 মানে 6 হবে। তাহলে এটার আনসার কত হবে? 3 এর স্কোয়ার 9 মাইনাস প্লাস 2 মানে কত হবে? 11 হবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো এটাকে কাজে লাগিয়ে আমরা যে নেক্সট অঙ্কগুলো
দেখছি। হ্যাঁ, আর আগের অঙ্কগুলো কিভাবে হলো, এইভাবেই হয়েছে। দেখো প্রথম যে অঙ্কগুলো করলাম আমরা ফার্স্ট পেজে একই রকমভাবেই করেছি। তো এই অঙ্কগুলোর সলিউশন একটু পরেই তোমরা পেয়ে যাবে, সঙ্গে থাকো। দেখো চলো আমাদের প্রথম অঙ্ক দেখো, ওই অঙ্কটাই, যে ফর্মুলাটা আমরা শিখলাম সেই অঙ্কটাই। তাহলে এটার আনসার কত হবে বলো? উইদাউট পেন পেপার দেখে দেখে বলার চেষ্টা করো এটার আনসার কত হবে। এটার আনসার হবে 98 হবে আনসার, 98 হবে আনসার। ওকে, কেন হলো সেটা আমি বলছি। নেক্সট যারা জানো তারা এটার আনসার বলো। এটার আনসার হবে 194 হবে আনসার। ঠিক আছে, এবার কেন আনসারটা হলো সেটা কিন্তু দেখো। আমাদের 1 নম্বরের আনসার হলো 98। দেখো তো এটাকে আমরা প্লাস করব। এটাকে প্লাস করলে কি হবে বলো? সরি, এক্স আছে, 1/x করলে কি হবে? এটা তো আগের ক্লাসগুলোতে আমরা নিশ্চয়ই শিখেছি। 1/x করলে কি হবে? এটার স্কোয়ারের ডিফারেন্স দ্বারা নিচটা ভাগ, জাস্ট এটা মাইনাস হয়ে যাবে। ওকে, 5 - 2√6 হবে। তাহলে এই দুটোকে আমাদেরকে প্লাস করতে হবে। x + 1/x মানে কত হবে? 10। তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 মানে 10-এর স্কোয়ার, 100 - 2 মানে কত? 98 হবে আমাদের আনসার। নেক্সট এটা তাহলে কত হবে বলো? এটাকেও আমরা 1/x করব। এটা মনে মনেই করতে পারবে। 1/x মানে কত হবে দেখো, আগের ক্লাসগুলো যদি দেখেছে তাহলে এই অঙ্কগুলো মনে মনেই করতে পারবে। এই প্রথম স্টেপটা, এই দুটোকে আমরা প্লাস করব। তো এই দুটোকে প্লাস করলে কত হবে বলো? 14 হবে। ঠিক আছে, প্লাস 4√3 মাইনাস 4√3 কেটে যাবে। তাহলে আমাদের আনসার হবে এটা কত হবে? 14 হবে। তাহলে 14-র স্কোয়ার মাইনাস 2, 14 196 মাইনাস 2 মানে কত হবে? 194 হবে আনসার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক একদম সিমিলার অঙ্ক। এটা অ্যান্সার হবে কত তাহলে বলো? এটা অ্যান্সার হবে কত বলো? এটা অ্যান্সার হবে 34 অ্যান্সার হবে। ওকে, এটা অ্যান্সার হবে 34। আর এটার অ্যান্সার হয়ে যাবে 2 হবে। এটার অ্যান্সার হবে অনলি 2 হবে অ্যান্সার। দেখো কি করে অ্যান্সারটা হচ্ছে, সিমিলার আগেরটার মতোই। এখানেও আমরা 1/x একটা দরকার আছে। 1/x মানে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে মাইনাস হয়ে যাবে। তো এই দুটোকে আমরা যদি যোগ করি, x + 1/x, x + 1/x করলে কত হবে? 6 হবে। তাহলে 6 6-এর স্কোয়ার মাইনাস 2, 36 - 2 মানে 34 হবে আমাদের আনসার। ওকে, নেক্সট অঙ্ক। এখানে দেখো এটা কি রয়েছে? m-2। তাহলে x এর মানটা m-2, তাহলে এটাকেও m-2, এদিকে -2 আমরা যদি করে দিই -2, তাহলে এই 2 থেকে একটা 2 ধার নিচ্ছি, তাহলে এই দিকটা কী হবে? শুধু 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা m-2কে মনে করো x, তাহলে এটা হয়ে যাচ্ছে x + 1/x = 2। তাহলে x² + 1/x² কী হবে? 2² - 2, 2² - 2 মানে কত হয়? 4 হবে আমাদের আনসার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক সেম অঙ্ক। এই দুটোকে আমরা প্লাস করবো, x² + y²। ঠিক আছে, তো এই দুটোকে আমরা যদি প্লাস করি তাহলে এটাতে কেটে যাবে, শুধু কি হবে? 2 হবে। 2 2 4 হবে। তাহলে 4-এর স্কোয়ার মাইনাস 2, 4-এর স্কোয়ার মাইনাস 2 আমাদের আনসার হবে কত? 14 হবে আনসার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক, তাহলে এটা আনসার হবে কত? এটা আনসার দেখো 10 আনসার হবে। ওকে, কীভাবে আনসারটা 10 হলো দেখো, এটা আবার উল্টো দিকটা দেওয়া আছে। এটা ইকুয়াল টু যদি হয় তাহলে এটা ইকুয়াল টু কত হয়? উল্টো দিকে দেওয়া আছে। তো এটা ইকুয়াল টু যখন দেওয়া ছিল আমাদের x + 1/x = তাহলে x² + 1/x² আমরা কি লিখেছিলাম? n² - 2। তাহলে এটা n² - 2, n² - 2 এটা সরি n² - 2 কত? 98। তাহলে n² = কত হবে আমাদের? 100 হবে। 100 হবে। তাহলে n = কত হবে? 10 হবে। √100 মানে 10 হবে। ক্লিয়ার? উল্টো দিক থেকে, জাস্ট উল্টো দিক থেকে দেওয়া আছে। নেক্সট অঙ্ক, এটা অ্যান্সার কত হবে বলো? দেখো এটা অ্যান্সার হবে আমাদের 12 হয়ে যাবে অ্যান্সার। ওকে, আর এটা আমাদের অ্যান্সার হবে, এটা হবে 39/5 হবে আমাদের আনসার। ঠিক আছে, যারা বুঝতে পেরেছো
যারা জানো ট্রিক অবশ্যই বুঝতে পেরেছো, যারা জানো না কীভাবে হলো দেখো, আগের যে ট্রিকটা আমরা করলাম সেই ট্রিকটার উপরেই অঙ্কটা আছে। দেখো এদিকে কী আছে, আমাদের কী চাইছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হবে। তো এটাকে আমরা কি করব দেখো, এখানে 2x তার স্কোয়ার করতে হবে। দেখো এটা দেখো, এটা 2x তার স্কোয়ার, আর এটা কি করতে হবে x স্কোয়ার হবে। তাহলে একটা 2 এখানে বাড়তেই আছে, ওকে 2 একটা বাড়তেই আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে এটা 2 দ্বারা গুণ করতে হবে পুরোটাকে। এরকম করতে গেলে এটাকে যদি আমরা 2x করি, এটাকে যদি 2x করতে হলে কি করতে হবে বলো, এদিকে 2 দ্বারা গুণ করতে হবে। তো এদিকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে এই 2টা কেটে যাবে, উপরে 2, গোটা লাইনটাকে আমরা 2 দ্বারা গুণ করছি পুরো সমীকরণটাকে, এপার উপর দুটোকেই। তাহলে এখানে কি হবে, এখানে 2টা কেটে যাবে, আর এই দিকটা কত হবে বলো 4 হয়ে যাবে, এদিকটা 4 হয়ে যাবে। বোঝা গেছে কি না? পুরো সমীকরণটাকে আমি 2 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের হয়ে গেল কত, x প্লাস 1/x ইকুয়াল টু কত হলো 4 হলো। তাহলে 4 স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার মাইনাস 2। আর যেহেতু 2 দ্বারা গুণ করা হয়েছিল, উভয় তরফকে আমরা 2 দ্বারা গুণ করা হয়েছিল, ওই 2টা কিন্তু এইখানে গুণ করতে হবে, ওকে। তাহলে 16 মাইনাস 4 মানে কত হয় 12 হবে আমাদের আনসার। ক্লিয়ার? এটা কি করে হলো দেখো, তাহলে এটাকে বোথ সাইড আমরা কত দ্বারা গুণ করব, এটা আনার জন্য এটাকে 3x ভাবো, 3x এর স্কোয়ার, এটাকে 5x এর স্কোয়ার। তাহলে এইখানটা আমাদের 5x করব, এই জায়গাটায় 5x করব, এখানে কত করব 3 করব। তাহলে উভয় তরফটাকে আমরা 3/5 দ্বারা গুণ করব, 3/5 দ্বারা গুণ করব, কত দ্বারা 3/5 দ্বারা। তাহলে এখানে 5 কেটে যাবে, আর এখানে 3 কাটবে, নিচটাই 5 থাকবে, আর এদিকে কত হবে 3/5 মানে 3 হবে। তাহলে 3 স্কোয়ার আমরা কত করব, 3 স্কোয়ার মাইনাস কত 2, ওকে। এবার কত দ্বারা গুণ করা হয়েছে 3/5 দ্বারা, তাহলে 3/5 দ্বারা এই 3/5টা আমাদের এইখানটা গুণ করতে হবে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। তাহলে 9 মাইনাস 6/5 মানে 45 মাইনাস 6, 45 মাইনাস 6 মানে কত হচ্ছে 39/5 হবে আমাদের আনসার, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক। এবার মাইনাস থেকে আমরা প্লাসে যাব কি করে, ওটা আমরা প্লাস থেকে প্লাসে, এবার মাইনাস থেকে প্লাসে যাব কি করে। মাইনাস থেকে প্লাসে গেলে জাস্ট আমরা কি দেখেছিলাম, n স্কোয়ার মাইনাস 2 দেখেছিলাম, n স্কোয়ার মাইনাস 2, এখানে জাস্ট এটাকে প্লাস করে দেবে। যখন মাইনাস থেকে প্লাসে আসবো, মাইনাস থেকে আমরা যখন প্লাসে যাব, তখন এরকম করব। আর যখন আমরা প্লাস থেকে মাইনাসে গেলাম, তখন কি করলাম, প্লাস থেকে মাইনাসে গেলাম তখন কি করেছিলাম, n স্কোয়ার মাইনাস 2 করেছিলাম, ওকে। আর এখানে কি করব, আমরা মাইনাস থেকে আমরা প্লাসে যাচ্ছি, ঠিক আছে, মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, n স্কোয়ার প্লাস 2। দেখো তাহলে জাস্ট এটাকে n স্কোয়ার প্লাস 2 করে দাও, n স্কোয়ার প্লাস 2 15 225 আর 2 হয়ে যাবে 227 হয়ে যাবে, n স্কোয়ার প্লাস 2। তাহলে 15 স্কোয়ার মাইনাস 2 না প্লাস 2, 15 225 আর 2 আছে 227 হবে আমাদের আনসার। নেক্সট অঙ্ক, এটাকেও n স্কোয়ার প্লাস 2, n স্কোয়ার মানে কত হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 মানে আমাদের আনসার হবে কত 11 হবে আমাদের এটা আনসার, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক, তাহলে প্লাস থেকে প্লাসে গেলে কি করছে n স্কোয়ার মাইনাস 2, আর মাইনাস থেকে প্লাসে গেলে n স্কোয়ার প্লাস 2, বাকি সবে কি আছে। নেক্সট অঙ্ক দেখো, এবার প্লাস থেকে আমরা মাইনাসে যাচ্ছি, এবার কি করব, আমরা কি করব, তাহলে এটাকে দেখো, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা আমরা কি জানি, x প্লাস 1/x আর ইন্টু x মাইনাস 1/x। এখানে আরও একটা ট্রিক আছে, তো এটাকে এখান থেকে আমরা যদি মাইনাস ভ্যালুটা বার করতে চাই, x প্লাস 1/x ইকুয়াল টু 3 দেওয়া আছে, এখানে আরও একটা ট্রিক আমি বলছি। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু হবে n স্কোয়ার মাইনাস 4, এটা হবে। তাহলে 3 স্কোয়ার মাইনাস 4, তাহলে √5 হয়ে যাবে। এখানটা আমরা পাচ্ছি কত √5। তাহলে এটা তো আমরা জানি অলরেডি x প্লাস 1/x ইকুয়াল টু কি জানি আমরা 3 জানি, আর এটা কত 5।
তাহলে 3√5 হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। 3√5, এটা 3 হবে, এটা কত হবে √5 হবে, তাহলে 3√5 হবে আমাদের আনসার। নেক্সট অঙ্ক। সিমিলারলি এটাকেও আমরা করব। ওকে, আর রুট আছে, এটা ছাড়া কিছু আনসারই হবে না, এটাই হবে আমাদের আনসার। দেখো তাহলে এখানে আমরা কি করব বলো, x প্লাস 1/x, আরেকটা আমরা কি পাবো x মাইনাস 1/x। তাহলে x মাইনাস 1/x, দেখো ট্রিকটা কি বললাম, x মাইনাস 1/x যদি প্লাসটা দেওয়া থাকে, এটাতে আমরা x মাইনাস 1/x আমরা পাবো কি করে, আমরা জানি কি x প্লাস 1/x থেকে x মাইনাস 1/x এ আসছি, তাহলে কি করবো আমরা n স্কোয়ার মাইনাস কি বললাম 4 তার রুট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে n স্কোয়ার মাইনাস 4 মানে কত, এটার স্কোয়ার 3 3 9, 9 2 18 মাইনাস 4, 18 মাইনাস 4 মানে কত √12, মানে 2√3, 2√3। ওকে, 2√3, হ্যাঁ ঠিক আছে, এই দুটোকে গুণ করতে হবে। এটা তো দেওয়াই আছে আমাদের, x প্লাস 1/x ইকুয়াল টু কী দেওয়া আছে 3√, এটা 2√3 এই মাইনাসটা, আর এটা আছে 3√2 আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের আনসার হয়ে গেল 3√7, তো হবে না, ইন্টু তো 3√2, x প্লাস 1/x ইকুয়াল টু কী দেওয়া আছে 3√2, 3√2 ঠিক আছে। আর এটা আছে মাইনাসটা আছে n স্কোয়ার মাইনাস 4, n স্কোয়ার মাইনাস 4, এটার স্কোয়ার 3 3 9, 9 2 18, 3 3 9, 9 2 18, 18 মাইনাস 4, 18 মাইনাস 4 মানে 14 হবে, সরি এটা হচ্ছে আমরা 14 পাচ্ছি, সরি, তাহলে √14, এটা কিছু হবে না। চলো তাহলে এই গুণটা একটু ঠিক করে নাও। দেখো তাহলে এটার মান আমাদের দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু দেওয়া আছে কত 3√2, আর এখানে আমরা কি পেলাম √14, ঠিক আছে। তাহলে √14 মানে এখানে আমরা পাচ্ছি 2√7, তাহলে 3√2 ইন্টু √2 ইন্টু √7, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 6√7, ঠিক আছে, ঠিক 6√7 হবে আমাদের আনসার, 6√7 হবে আমাদের আনসার। বোঝা গেছে। তাহলে এটা যদি প্লাসটা দেওয়া থাকে আমরা মাইনাসটা আনবো কী করে √n² মাইনাস 4। নেক্সট অঙ্ক দেখো, এবার আমরা x এর মানটা কী করে পাবো, দেখো শুধু কি দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 2, দেন x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু আমাদের মানটা কত হবে, x ইকুয়াল টু কত হবে। জাস্ট আমরা এখান থেকে কী জানি, দেখো ওই আগের ট্রিকটা, আগের যে অঙ্ক দুটো করলাম সেই ট্রিকে এই অঙ্কটা হবে, ঠিক আছে। তো এটাকে 2 আছে মানে 1 + 1 করলেই হবে, কিন্তু 2 বাদ দিয়ে যদি 3 থাকে 4 থাকে তাহলে কীভাবে হবে সেই অঙ্কগুলোর জন্য। এটাকে দেখো আমরা x মাইনাস 1/x ইকুয়াল টু কী হবে বলো, n² মাইনাস 2 √n², √n² মানে 2² মাইনাস 2, মানে শুধু √2 হয়ে গেল √2। এবার তাহলে এই দুটোকে আমরা যদি প্লাস করে দিই, তাহলে এটা এই প্লাস 1/x আর মাইনাস 1/x কেটে গেল, তাহলে 2x আমরা এদিকে কী পাচ্ছি 2x পাচ্ছি, 2x ইকুয়াল টু এই দুটো যোগ হয়ে যাবে, দেখো 2x ইকুয়াল টু n² মাইনাস 4 হয়, n² মাইনাস 4 মানে এটা 0 হচ্ছে, √0 মানে কিছু নেই। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করে দিই 2x ইকুয়াল টু 2 প্লাস √0, √0 মানে কত 0ই হয়, তাহলে 2, তাহলে x ইকুয়াল টু কত হবে 1 হবে, এইভাবে হবে। তো এটাকে জাস্ট 2 মানে 1 + 1 করলেই হবে, কিন্তু কীভাবে হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে আমাদেরকে। এই নিয়মে সমস্ত অঙ্কই কিন্তু করতে পারবে। দেখো এটার মান তাহলে কত হবে, দেখো এখানেও আমরা কী করবো x মাইনাস 1/x ইকুয়াল টু n² মাইনাস 4
এন স্কোয়ার মাইনাস 4, তাহলে 4 4 স্কোয়ার কত হবে, 4 4 16 মাইনাস 4, 16 মাইনাস 4 মানে কত 12, তাহলে 2√3, 16 মাইনাস 4 মানে হচ্ছে 12, √12, 2√3। এবার এই দুটোকে আমরা কী করবো, প্লাস করবো, এই দুটোকে প্লাস করবো, এই দুটোকে আমরা যদি প্লাস করে দিই, দেখো এই দুটোকে প্লাস করলে এটা কেটে যাবে, তাহলে আমরা কী পাবো, 2x পাবো। 2x = দেখো আমরা পাচ্ছি কত 4 প্লাস, তাহলে 2x = আমরা পাচ্ছি কত 4 প্লাস 2√3, তাহলে এখানে আমরা 2 কমন যাবে, 2 কমন গেলে থাকবে কত, আর নিচের 2টা কেটে যাবে, 2 প্লাস √3 হবে আমাদের আনসার, 2 প্লাস 2+√3 এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, তাহলে এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে পারবে। এই প্লাস থেকে মাইনাসটা আমরা কী করে বার করব, বা x + 1/x দেওয়া আছে, আমরা x এর মানটা কী করে পাবো। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। এবার x + 1/x = আগের ট্রিকেই আমরা করবো। x + 1/x = দেওয়া আছে কত 3। চলো একটু মাইন্ড ক্যালকুলেশন করার চেষ্টা করো এটা। তাহলে আমরা x - 1/xটা পাবো কী করে, 3² - 4, 3² - 4 মানে কত হবে, 3² 4 মানে কত √5, আর এটাকে প্লাস করতে হবে, তাহলে /2 হয়ে যাবে, আমাদের আনসার হয়ে যাবে এটা, এই আনসারটা কিন্তু হয়ে যাবে। ওকে, চলো আমি একটু বিশ্লেষণ করে দিচ্ছি, তার আগে একটু দেখে নাও এটা আনসার কত হবে। n² - 4, 25 স্কোয়ার √21/2, তাহলে আমাদের এটার অপশান এই 2 নম্বরটা আনসার হবে। ঠিক আছে, তো এইভাবে একটু মাইন্ড ক্যালকুলেশন করবে, যত স্পিডে ক্যালকুলেশন করতে পারবে মাইন্ডে, ততই দেখে দেখে আনসার করতে পারবে। দেখো, যারা বুঝতে পারলে না, একটু এটাকে আমি ভেঙে দেখাচ্ছি। তাহলে এটা আমরা কী পাবো বলো, x - 1/x = কী হবে, n² - 4, n² - 4, 3 স্কোয়ার কত হয় 9 হয়, -4 মানে আমরা কী পেলাম, √5 পেলাম। ওকে, তো এই দুটোকে জাস্ট আমরা প্লাস করবো, তো প্লাস করলে এখানে 1/x আর -1/x কেটে যাবে, তাহলে আমরা কী পাবো, 2x পাবো। 2x = আমরা কী পাবো বলো, 3 প্লাস কত √5, 3 প্লাস √5, তো এবার x = কী হবে, 3 প্লাস √5/2, যেটা আমাদের অপশানে রয়েছে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এটা আনসার কত আছে, এটাকেও দেখো, মাইনাসটা করলে কী হবে, x - 1/x = আমরা কী পাচ্ছি বলো, x - 1/x = n² - 4, n² - 4 মানে √21 আমরা পেয়ে গেলাম, এটা আর এটা কেটে যাবে, তাহলে 2x = আমরা কী পাচ্ছি বলো, 2x = আমরা কী পাচ্ছি 5 প্লাস কত √21, তাহলে /2, এবার x = কত হবে, 5 প্লাস √21/2, এটা আমাদের আনসার হবে, যেটা 2 নম্বর অপশানে রয়েছে। ঠিক আছে, তো দেখো অঙ্কগুলো কেমন লাগলো। এই অঙ্কগুলো কিন্তু মোস্ট রিপিটেড অঙ্ক, বারবার কিন্তু সেন্ট্রালের পরীক্ষায় আমি দেখেছি বলে তোমাদের জন্য এগুলো আমি নিয়ে এসেছি। তো এই ট্রিকগুলো একটু, কৌশলগুলো একটু শেখার চেষ্টা করবে। এই টাইপের অঙ্ক পরীক্ষায় থাকবে, আসবে, মানে গ্যারান্টি আসবে আর কি। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে আমি আরও 2-4টা ভিডিও এরকম তোমাদের জন্য নিয়ে আসবো। আর আমি আবারও বলছি, যারা ক্লাসটা জানো, ট্রিকগুলো জানো, তারা তো জানোই, আর যারা জানো না, তারা ধীরে ধীরে ক্লাসগুলো দেখার চেষ্টা করো, ভিডিওটা পজ করে করে এগুলো শেখো, এই অঙ্ক কিন্তু আসবেই। আর এইভাবে এই ট্রিকে যদি না অঙ্ক করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় একদম টাইম পাওয়া যাবে না। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।